আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাচ্ছি কত যে কাপড় ঈদের দিন থেকে লইয়া বার করা শুরু হয়েছে। তো এক ড্রেস করে বার করতে কত যে কাপড় বার করা হয়েছে, কিন্তু এখনও আমি আবার আলমারিত গুছাইয়া রাখতে পারছি না। তো সব কাপড় একলগে আমি দইয়া দিছি, দইয়া দিয়া আলনাত কতদিন থেকে যেন রাখা, এগুলা এখনও আমি তৈতে পারি না। সবটি বাইন হইয়া আলমারির মাঝে আবার। তো এত বিরক্ত লাগে আর এই কাপড় বার করতে সময় কোনো অসুবিধা নাই, এত তাড়াতাড়ি বার করা যায়। আর কাপড় আবার যে দইয়া শুকাইয়া আবার বাইন হরিয়া যে সময় আলমারিতে রাখতাম, এত বিরক্ত লাগে আমার আগে। তো এখন না রাখলে তো হইতো না, রাখতেও লাগবো। বাইরে যত রইব অত ধুলাবালি উঠিব। তো এখন লাগছে সব কাপড় জমাইয়া লইয়া বইছি, দেখো সবটি এখন বাইন করমো, বাইন করিয়া আর আলমারিতে রাখি দিব। তো সেরাও কাপড় আমার আর আমার ছোটো ছেলের আর আমার বড় ছেলে মেজো ছেলে, তান্তারাও কাপড় নাই। তো তান্তানোর তো কাপড় খোলাও লাগে না, কারণ তাদের কোনো কুটুম বাড়িও যায় না। তো যেন যাই আমি আর আমার মিসবাউল। তো তাই শুধু তান্না বাড়ি গেছেন, মিসবাউলও সবখানো আমার লগে যাই না। তো আমার বাপের বাড়ি গেলাম, এত গেছে আর লগে। তো লগে নাই, হে আগেও গেছে কি পরে আমার লগে আইসে আবার 2-3 দিন থাকিয়া। আর আমি তো মাত্র এক রাত থাকিয়াও আইলাম। তো বাপের বাড়ি যাইতে এড্রেস পার করা হয়েছে, এরপরে ফ্রেন্ড বাড়ি যাইতে আর এড্রেস পার করা হয়েছে। এদের পরে গেলাম আমার শ্বশুর বাড়ি যাইতে আর এড্রেস। তো এরপরে আবার এই যে আমার বাইয়ের লাগিয়ে আর কইনা দেখাত গেলাম যেদিন, নতুন বউ দেখা যাইতে আর এড্রেস পার করছি। তো এই যে জামাজারটা গ্রাউন্ডারি এইটা ওই লাগে আমার আসলে আমার বই নিসলো। তো তাই তো আইসে ঈদের দাওয়াতে বাপের বাড়ি। তো হঠাৎ কইনা দেখার যাবা পড়ে গেছে আর বাইয়ের লাগি নতুন কইনা দেখাত গেছি বলা, তাই তো নতুন কাপড় আনছে না। তো আনছে যেটা এটা আর নিবার মতন নাই, এমনি নাইটি সেটটি হতে পারি চুড়িদার আনছে, কিন্তু বালা কাপড় কিচ্ছু আনছে না। তো এটা তো জানটি না যেন যাবা পড়ে যাব হঠাৎ, তাই তো কাপড় অভাব চালা আছে। কিন্তু আনা হয়েছে না ঘর থেকে, কইল এই সময়ের মধ্যে আর বাড়ি থেকে আনবার খাম নাই। তো আমার আর এই জামাটা নিছে। তো আমি যাইতে শাড়ি লাগাইয়া গেছি, কইলাম নতুন জায়গায় যাই আর শাড়ি লাগাইয়াও যাই। আর আমি এমনি পুরানা কুটুম বাড়ি যাইতে হলে তো আমার নাইটি লাগাইয়াও যাই গি, নর্মাল নাইটি যেটা আছে ওটা লাগাইয়াও যাই গিয়া। আসলে শাড়ি লাগাইতে আমার এত কষ্ট লাগে আর এই সময়ও লাগে, আর বোধহয় এত বোঝা টানা হয়ে যায় আর মানে শাড়ি লাগাইয়া হাঁটতে পারি না, বোধহয় কষ্ট লাগে। তো আমি সারার থেকে আমার নর্মাল নাইটি বলা। তো আমার বাপের বাড়ি যাইতে তো কোনোদিন আমার ভিন্ন নাইটিও তাকে আমি যাই গিয়ে। যাই হোক, আমি কত যে কাপড় এখন বাইন করতাম, কত সময় যে লাগবো। তো সবটি বাইন করিয়া রাখি দিমে, একটু ফ্রি সময় পাইছি। আর ফ্রি সময় মোটামুটি বার করতে পারি না, আর কাপড়গুলো তো লাগতে পারি না। তো আপনারা দেখতে থাকবা, ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কাপড়গুলো সবটি রাখি দিছি আলমারির মাঝে, এগুলার ভিডিও করতে পারছি না, অফ ক্যামেরায় রাখি দিলাম। তো এখানে দেখো বাজার থেকে আজকে একটা লাউ আনা হয়েছে, যে পানিলাউটা কাটিয়ে আনা হয়েছে। তো একটু মানে মেঞ্জা মুখা দেখা যায় আর ছোটো মুখা, আপনারা পাইয়া গেছিলো আজকে বাজারও। তো আবার সময় মাছ আনছন লগে পানিলাউ একটা, লগে কুমড়া আর একটা, কুমড়ার জালি আর তো 2 হাজার লাউ মোটামুট। এরপরে আনছন কত গেছা ফালই শাক। তো ফালই শাক এটা আমার এত পছন্দের আর তো কয়েকদিন আগে আমরা গেছিলাম আর মানে ডাক্তারের কাছে আওয়ার সময় আর কিছু ভালোই শাক আসলাম কিনিয়া, আমার বইনে কিনছিল আর দেন বাইর বইয়া গলগলি বানাইছে, এত মজা লাগছে খাইতে আর এই মজাটা এখনও পর্যন্ত আমার মুখে লাগাই রয়েছে। পরে আর আপনারা বাইরে হইয়া দেয় যেদিন বাজারও যাই, যেন তাই তো বেশ বাজারে যাবও পড়ে না আর আমার ছেলে বাজার করিলে বাজারে গেলে হইয়া দেয়, যদিও ভালোই শাক পাওয়াতে আনিও গোল করে খাইতাম। তো আজকে আপনারা ভাইয়া আর ভালোই শাক লইয়া আইসেন। তো লগে মাছ আনছেন এই যে লাউ দিয়ে খাইবার লাগিয়া। তো কিছু মাছের জোল বানাইমো, কাঁচা দিয়া বাজা দিয়া জোল বানাইমো, কিছু লাউ দিয়ে রান্না করমো, পানি লাউ দিয়া। তো আমার হাঁসগুলো আইয়া কি সুন্দর উবাই গেছেন দেখো। তো এখন আমি অফ ক্যামেরায় মাছটা কাটিয়ে লিছি, কাটিয়ে দিয়ে রাখিয়ে আইছি। তো এখন আমি এই যে লাউটা কাটি লাইমো। যেরকম তরমুজ আর কিছু কাটিয়া ভিতর দেখে আনা হয়, এইরকম লাউটা কিছু কাটিয়া ভিতরটা দেখে আনা হয়েছে। তো বাদনা বালা আর পরে দেখা গেছে না এটা তো বালা, আর এত কসমা লাউ এটা আর তো ভিতরে একটা দুইশ পাইছি আমি রোগারি, মানে কতখান ফাঁক জায়গা মিলছে, মানে ফুফরা মুখা কতখান আর কিচ্ছু নাই। এই যে দেখতে মাত্রা তোলা কতখান জায়গা আর ফুফরা মুখা, কিন্তু ফুরাটা লাউ বালা আর এত কসমা আর
পানি লাউ তো কসমা খাইতে মজা, যত কসমা হইব অত বেশি মজা। আর টানি আনলে তো আর খাওয়া যায় না পানি লাউটা। আর আবার এই যে মিষ্টি লাউটা যত টানিব অত বেশি মজাও লাগে গিয়া। টানিলে তো মিঠা বাড়ে, যত ফাঁকিব অত মিঠা বাড়িব। আর খাইতে তো মজা লাগে, লাইক লাইক করে আর রান্না করার পরে। আর কসমা খাইলে এত বেশি মজা থাকে না, পানি পানি করে। এই যে মিষ্টি লাউ যেটা আর এটা কাঁচামরিচ দিয়ে ভাজা করে খাওয়া যায়, কিন্তু এত বেশি মজা নয়, ঠান্ডার বাদে বেশি মজা হয় ফাঁকি আনলে। তো যাই হোক আপনারা দেখতে থাকবা, আমি লাউটা এখন কাটিয়ে নেই। তো লাউ দেখো টুকরা টুকরা করে আমি আস্তা সবটি দই লিছি, এইভাবে টুকরা হিসাবে দই লিছি। আর খাটিয়া আর দইতাম না, খাটিয়া দেওয়ার পরে আর লাউর মজাটা কমে যায়, লাউর ভিতরে পানি ঢুকি যায়, এই যে বুক সাইডও আর পানি ঢুকি যায়, এর লাগে মজাটা মজা লাগে না। আস্তা দইলে আরও ভালো হইল না খাটিয়া আর আস্তা দইয়া আর খাটিলে বেশি মজাও লাগে। তবুয়ারে হলাম খাটার আগে আমি এইরকম দইলে টুকরা টুকরা করিয়া দইয়া এখন খাটিলি আর আমি। তো দেখো সবটি আমার লাউ কাটা হয়ে গেছে, জড়ি দিয়ে এক জড়ি হয়েছে লাউ। এখন আমি রান্না বই দিব। তো আমার বিলের ঘুমানির অবস্থা দেখো কি সুন্দর, তেন খালি ঘুমাইত্রা করিয়া। তো অফ ক্যামেরায় আমি লাউগুলো রান্না বই দিছি, আমার লাউ রান্না হয়ে গেছে। তো এখন লামাইবার সময় আই গেছে। তো এখন লাউ এমন বেশি মজা মিলে না, কারণ ধনিয়া পাতা নাই। ধনিয়া পাতার দিন লাউ রান্না করলে এত মজা লাগে ধনিয়া পাতা দিয়ে আরে। তো এখানে ভালোই শাক হয়েছে না রে, আনার পরেও আমি ফ্রিজও নিয়ে রাখি দিয়েছিলাম দোকানের মাঝে। বললাম একটু সময় আর ফ্রিজে থাকলেও একটু তরতাজা থাকবো, আর যদি ঘরের মাঝে থাকেতে তরতাজা রইতো না, ফুটামুখ হয়ে যাব। আর ফুটা হওয়ার পরে আর বাঁচা যাইতো না। তো এখন ফ্রিজে থাকার কারণে দেখো ঢুঙ্গাতে বান্ধিয়ে থেকে আসলাম, পুরা বালা রয়েছে। তো এখন একচা একচা করে সবটি বাঁচিতে লাগবো এইরকম। পালই শাক এটার তো আগানিত এই যে কিকলি মিকলি মুখে থাকে ফাতা, ইটা ফাতা মেলা থাকে না, সবটি এর ইটা তো মানে ডাল ভাঙ্গি ভাঙ্গি আনা। আর ওটা সবটি আস্তে আস্তে করে না বাঁচিলে হয়তো ফুকা জোকা থাকে যেতে পারে। যদিও এই ফাতার কালার ফুকা থাকে তো ফুকা সহ খাব যাব। এর লাগে আমি আস্তে আস্তে করে সবটি বাঁচিছি, বাঁচিয়ে দেখো কত গেছা জমাইছি, ওগুলো এখন খাটি লাইব। তো গুড়ি থেকে কতক্ষণ খাটিয়ে ফেলাইতে লাগবো, কারণ গুড়ি বাজু শক্ত, তো শক্ত বাজু আমি খাটিয়ে ফেলাই দেবো। আর নরম জায়গা যতক্ষণ আর ততক্ষণ তাকে ছোটো করি এরকম খাটিয়ে নেব। তো এইরকম আর এই শাকের মতন আর ছোটো ছোটো খাটিয়া, এরপরে যেরকম আমরা মিষ্টি লাউ ভাতা দিয়া আর গড়গড়ি বানাইয়া খাই মটর ভাজে দিয়া, এইরকম আর গড়গড়ি বানাইব আজকে, খুব মজা লাগে খাইতে। তো বাইর বউয়ে বানাইছিল আর তাই রাতের গড়গড়ি রান্না কিন্তু এত মজা। আর আমি রান্না করলে কি তো হইব জানি আর না, মজা হইব না জানি আর না। দেখিলে রান্না করি আমার জীবনের ফার্স্ট আর রান্না করতাম গড়গড়ি ফালই দিয়া। তো এখানে সবটি আমি বাঁচি খাটি লিছি, আর কতগুলা দবলা বাড়ছে দেখো, যে শক্ত যেগুলারি খড় বাজুর ওগুলো আমি ফালাই দিছি। তো সবটি আমি এখন এই যে টুঙ্গাত পরিয়ে ফেলাই দিই। আর জালু আনতে পারতাম না, জালু মারতে পারতাম না, এখন লাগে সবটি হাত দিয়ে তুলিয়া আর ফেলাই দিয়ে। তো বিকাল টাইম হয়ে গেছে, আমার মুরগগুলাই খাইতে দেখো পিছন দিকে আমার পাইছেন না, সামনে দিয়ে আমার সাইতরা খালি গেইটের সামনে আইয়া ফর দিতরা তাই দিন আমার পাহারা দিতরা দেন। আমি কত সময় গিয়া তান খানি দেই, পেটও লাগি গেছে, সবেও বুঝবেন খাইবার সময় আইলে ভাত খাইতা। তো খানি খাইয়া তেন ঘরে উঠে যেতা, এর লাগেও আর খালি আমার অপেক্ষা খতরা। তখন ঘরে গিয়ে টানটানে খানি দিব। তো দেখো অবস্থা, আমি যেদিকে চাই আর ওদিকে আমার খড় দশটা আমার মুরগি বাচ্চা আনতে সবে আর। তো এখানে দেখো দোকান থেকে কয়টা মটর আনছি, মটর দিয়ে গড়গড়ি বানাইলো। এখন মটর গুণ বাজিলে মতো সবটি দিতাম না, আর ছেলেরা হয়ে দিছিলাম মটর আনতে, তেন এত বেশি আনছো না, সব তো লাগতো না। এই যে বাটির যেগুলো লইছি ওগুলো আমি এখন বাজা বাই দিব। তো এখানে আমার মটর ভাজা বই গেছে দেখো, সবটি ফাটি যার আর একটা একটা হইয়া বুঝা যার সবটি ফাটি যার। আর ফাটি গেলে বালা মটর কুটার সময় পুরা অর্ধেক কান হয়ে যাব। আর আস্তে আস্তে রইলে আর জলদি সিদ্ধ হয় না, নরম হয় না, লাগে অর্ধেক কান হয়ে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো একটা পাত্রের মাঝে আমি হাঁসারে লিচি এগুন পুরা ভাজা হয়ে গেছে। এখন কুটনির মাঝে আমি এখন তোর বাকলটা ফেলাই দিব, উপরের বাকল থাকু ওগু ফেলাই দিব। কুটির মাঝে কুটি আর ফাটাই দিলাম সারা, অর্ধেক কান হয়ে গেল, আর লগে বাকলটাও পড়ে গেল। 2-3বারে করতে লাগবো, একলগে সবটি দিলে একটাও কুটো হইতো না, সব উড়িয়া যাইব কি কুটার লগে লাগি তুড়া তুড়া করি আমি দিয়ে, আর একবারে সামান্য করে 3বারে সবটি কুটিব, কুটিয়া তার চুলা ফেলাইব।
তো এখানে দেখতে পাত্রা আমার এক কুটনি কুটো হয়ে গেছে, এক গাইল আর মোটামুটি কুটো হয়ে গেছে। তো নামে এক গাইল সামান্য কয়টা আর তো থোড়া করে দিলে এইরকম তাড়াতাড়ি হয়ে যাব, সময় লাগতো না। তো এখানে সবটি দেখো আমি কুটিয়া অর্ধেক কান করলাম, ভরিয়া সব জাবলা জারিয়ে ফেলাই দিছি। এই যে মোটরের যেটা শুকলা যেটা আসলো সবটি ফেলাই দিছি। এখন ওগুলো আমি সিদ্ধ বই দিব, একটু সিদ্ধ দিলে আর ভালো হয়, বেশি না হাফ সিদ্ধ দিব। আর পরে সাগরের মাঝে আর ফেলাই নেই, পরে এমনি নরম হইয়া যাইবা, গলিয়া যাইবা। তো এখানে দেখো আমার এই যে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখি দিছি, হাফ সিদ্ধ দিছি। একদিকে হইল গিয়া মশলা রেডি আমার, পেঁয়াজ রসুন কাঁচা মরিচ। তখন আমি গড়গড়ি বানাইয়া নিব, আপনারা দেখতে থাকবা। তো সবজি রান্না বয়ে তুই আইছি, এখানে মাছ 2-3 টুকরা রাখলাম এই যে গড়গড়ির দেওয়ার লাগিয়া। তো ইটা ফালের গড়গড়ি তার এই সুটকে কাটে না, আর মাছ দিলে বালা কাটে, খুব মজাও লাগে খাইতে। 2-3 টুকরা মাছ এরকম আরই বাঁচিয়ে তারপরে আমি গড়গড়ির মাঝে দিলাইম। তো সবাই খাইবা, মাছের গেরানে মজা হইব, আমার বিলাইও খাইবা। এই তরকারি দিয়ে ভাত দিয়ে দিলে তাই খাইবা, কারণ মাছের গেরান করবো। কিন্তু এই গড়গড়ি তারি মানে সুটকে কাটে না, করতে গিয়ে দেবো হয়েছে না, নাইলে হয়তো মজা হইল অনেক। তখন এবার মাছ হয়ে গেছে, তখন সবটি এই যে সবজির মাঝে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় লাড়াচাড়া করিয়া জল দিয়ে দিলাম। জলও এমন বেশি তাম নাই, সামান্য দিব, এত বেশি জল খারা খাও নাই। তো এখন আপু আজকে কমেন্ট করছেন আমার একটা ভিডিওতে, পরশু দিনের ভিডিওতে মনে হয়, যেদিন আমার বাইয়ের লাগি কন্যা দেখাত গেছিলাম সেই দিনের ভিডিওতে মনে হয় কমেন্টটা আইছে যে আমি কোন জাতে ট্যাবলেট খাই, যে আমি হয়েছে ভিডিওর মাঝে যে ও ট্যাবলেটটা খাইয়া গেলে মানে বমি হয় না, গাড়ি তোটার পরেও আমরা বমি বা পরে যে ট্যাবলেট খাইলে আর বমি হয় না। তো এই ট্যাবলেটটা দেখাইবার লাগে আর এই। তো ইনশাল্লাহ কালকের ভিডিওতে আমি দেখাইমু। এই আপনি আজকের ভিডিও দেখে তাহলে বুঝতে পারবা। তো কালকের ভিডিও দেখবা, কালকের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাইমু ওই ট্যাবলেটটা। তো এই ভিডিওটা হইল গিয়ে আগত কালকের ভিডিও। তো এখানে দেখো পরশু দিন কুটুম পার্টি আবার সময় হয়ে যায়, আপেল আঙ্গুর তরমুজও তা আসলা। তো অর্ধেকখান আমি তরমুজ রাখি দিছিলাম, এত বেশি তো একদিনে খাওয়া যাইতো নাই। আঙ্গুরও রয়েছে, আপেলও রয়েছে। তো এখন আমি সবটি অফ ক্যামেরায় চুরি লাইছি, চুলিয়া কাটি লাইছি। তো এখন আমার শ্বশুর শাশুড়িকে দিব একটা প্লেটও আলগাইয়া দিয়া। তো এক প্লেটও সব দিয়ে দিলাম, আপেল তরমুজ আঙ্গুর সব এক প্লেটও দিয়ে দিলাম। আর আমরা বাকি সবটি আমরা মা ছেলে সবাই মিলিয়ে খাইমু। তো দেখো এই যে প্লেটেরটা আমি আলগাইলাম আপেল তরমুজ, আর এখানে কটা আঙ্গুরও দিল। আসলে আপেল এরপরে তরমুজ আঙ্গুর এটা খাবার পরে আমার শ্বশুর শাশুড়িরারই একটু ক্ষতি করিলে, মিঠা তো আর হাই প্রেশার হইতা ক্ষতি, তাদের যেন খাইতে চাই না। আর কুটবে আঞ্চল হিসাবে তো কিছু খাইতা, তো আমি দেখো বেশ করা দিয়ার না, সামান্য দিয়ার আরই আঙ্গুর আপেল তরমুজ ইতা করলাম কিছু খাওয়া। এখন কুটবে ওয়ামা করে আনছেন তো টান লাগিয়া বয়স্ক মানুষ পাবে, মানে মানুষ হইলে তো অসুস্থ মানুষ হইলে তো আপেল আঙ্গুর নেন, কিন্তু টানটানোর উল্টা ক্ষতি করিলে খাই আনলে তো বেশ খাইতা নাই, তো অতটা খাইয়া আবার ঘুরিয়ে দিলেন। তো সারা বাদে আজকে তরমুজি করে খাইতে এত মজা, এত মিঠটা তরমুজিটা খাইতে। তো এখানে দেখো আমি যে আঙ্গুর আসলো আর একটা প্লেটও আমি সব কানা হরি লিছি, একখানা হরিয়া আমার ছেলে 3জনটা নিয়ে দিব। তো তেন দেখো তো আসো নিজে মাঝের রুমো আরই
এখন পুতনো আর একজন মোবাইল লিয়ে বাত এইরকম এখন এখন ব্যস্ত এখন তালিয়ে ব্যস্ত আছেন। তো আমি সবটি এক কানো লই আইছি এক প্লেটের মাঝে, আলাদা আলাদা করছি না। আর আপনারা ভাইয়া কিছু খাইলে চল ভাগ করে বইয়া বইয়া তাই এমন বেশি খাইছেন না, তার খাবার পরেও ক্ষতি করে লাই। তো তরমুজ খাইলেও মিঠা ডায়াবেটিস বাড়ি যায়, আর আপেল আঙুর খাইলেও হাই প্রেশার বাড়ি যায়। এখন যাইতা খানো খাইতা গিতা মোটামুট রোগ হওয়ার পরে কোনো কিছু খানি না, মুখ কন্ট্রোল করে রাখতে লাগে, যেটা খাইবা ক্ষতি করে লাই। তো এখানে দেখতে পাত্র আমার মিসওয়ালে একটা গাড়ি বানাইছেন। তো কালকের ভিডিওতে আপনারা দেখাইছে মানে গাড়ি বনের সপ্তাহ খাটিয়া খুটিয়া রেডি করে রাখা, আর আজকে তো পুরা আর কমপ্লিট হয়ে গেছে গাড়ি। তো কি সুন্দর গাড়ি বানাইছে দেখো, হাত দিয়ে আর সব কার্টন কাটি মানে বাঁকা হতন কার্টন মানে চাকা করছে, পুরা গোল করে কাটিছে, কাঞ্চি দিয়ে কাটিয়ে দেখো গাড়ির আর চাকা দিছে মানে টায়ার দিছে। তো আগর দুইটা ছোটো পরের দুইটা বড় টেটকারের মতন বানাইছে। কি সুন্দর গাড়ি, এর পরে রং কলম দিয়ে আঁকাইয়া মানে কালারিং করছে। তো এখন খেলাইতরা এই গাড়ি দিয়ে যাতে গাড়ি একজন কিনে আইতে তৈয়া হাতের বানাল গাড়ি দিয়ে খেলাইতরা। তো আমার ছেলে আর্ট করাত খুব গরম আরে, যে কোনো জিনিস আর্ট করতে হইলে বাইতে বানাইতে খুব গরম আরে, তাত খুব মানে সুন্দর করে বানাইতে পারে। দেখো গাড়িকে সুন্দর বানাই দিছে। তো আমার মিস ভাবলে এই যে গাড়ি বানাইছেন, কিন্তু কিছু টাকা খরচ গেছে, খালি এমনি বক্কা গাড়ি বানছে না, কিছু টাকা খরচে বানাইছেন। তো যেটা কিনিয়ে আনুন এটা তাকে তেন বোধহয় ওটা বানাইয়ে চালাইতে তেন ভালো লাগে। তো কত টাকা গাড়িত খরচ গেছে আমার মিস ভাবলে তার মুখে কইবা, আপনারা শুনতে পারবা। ধার খেতে লাগছে, লুয়া দুইটা লাগছে, কার্টন লাগছে, রং লাগছে, রং করলাই যেন বক্কা টাকা খরচ হয়েছে। ওই হেরানো হয়েছ মাত্র 30 টাকায় গাড়ি বনি গেছে, মাত্র 30 টাকায়। 30 টাকায় দেখো টেটকার বনি গেছে। এটা সব এমনি পানিত ফেলাইছে। আমার ছেলে তো কইলা কত টাকা খরচ লাগছে, আপনারা তো শুনতে পারছেন। এই গাড়ির ছোটো মোটো একটা কার্টুনের গাড়ির তার কত টাকা খরচ গেছে। আর হেরান তো গেল আরও একদিন মানে 2 দিন লাগছে মানে এই গাড়িতে কাম করতে। যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কিনা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।